কষ্ট পেলেই হবে না, তিনটা কারণ লাগবে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল, পায়নি স্যার? বহু কষ্ট পেয়েছে। কি কান্না দেখেছেন আপনি? আমার তো ওই দিন চোখের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ, ও স্বামী মরে গেল, মনে হয় মহিলা এত কাঁদেনি। কি কন্দন, কষ্ট না পেলে এতক্ষণ কান্দে? এর আগেও তো দেখেছিলাম কান্নার ভান করেছে, কাঁদে না। ওনার রুমাল খালি এই যে টিস্যু এভাবে নিত, চোখে পানি নেই, এমনি এরকম করতো দেখানোর জন্য। এদিন রিয়েলি একেবারে সত্যি সত্যি কেঁদেছে। আমার কষ্ট পেয়েছে এই জন্যেই কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কষ্ট পাবেন একটা, শোক পাবেন কয়টা? কমপক্ষে ৭০টা, সর্বনিম্ন 10টা, উপরে ৭০, আরো বেশি হতে পারে বেগয়রে হিসাব। তাহলে আমরা এখানে উসরুন ইসরন বলার পরেই তো অন্তত অর্থ করে ফেলতাম আলেম যারা আছি। আল্লাহ ফা দিলেন, ইন্না দিলেন, মা দিলেন, আলিফ লাম দিলেন, এত দেওয়া লাগতো না। যারা আরবি গ্রামার বালাগাত মানতে পড়ায় ফাজিল মাদ্রাসা, তারা জানে উসরুন ইসরন দিলে আমরা বুঝে ফেলতাম কেন আলিফ লাম দিয়েছেন। তাফসিরে মুফাসসির বলেন, কষ্ট পেলে আপনাকে হবে না। পৃথিবীতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, এই 3টা কারণের সাথে, কষ্টের সাথে অবশ্যই আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি দুনিয়া আখিরাতে আপনাকে দেবে। আল্লাহর ঘোষণা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? না। এখন আসেন তো কারণটা দেখি। 1 নম্বরে কারণ হচ্ছে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট পেয়ে থাকেন মানবতার জন্যে। বলেন, আপনি যে কষ্ট পান এই 3টা কারণে যদি পেয়ে থাকেন, আপনার শান্তি সুখ সামনে আসতেছে। একটা কষ্টে কয়টা? কমপক্ষে নিচে মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10টা, উপরে 70টা, এর উপর আরো আছে 70টা মাঝামাঝি ধরি আমরা। আমার প্রশ্ন হচ্ছে